হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আই হোপ স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? এই কোশ্চেনটা ইন্ট্রোডাকশন যে পার্ট আছে, সেই ইন্ট্রোডাকশন পার্টের বেস করেই একটা কোশ্চেন। ওকে, আই হোপ তোমরা প্রথমে নিজেরা কোশ্চেনটা আনসার করবে, তারপর যদি কোনো জায়গায় ডাউট লাগে যে আমার এখানটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে, তারপর ভিডিওটা দেখবে। ওকে, চলো অঙ্কটা এরপর আমি করি। ফাইন্ড দ্য সিকোয়েন্স of the number defined by কি বলেছে, find the sequence of the number, একটা নাম্বার যেখানে a n ইকুয়াল টু দুটো জায়গায় লিখেছে, একটা হচ্ছে 1/n আর একটা হচ্ছে -1/n, তাই না? এই 1/nটা কখন নেব? n যখন আমি অড নাম্বার পুট করব, মানে 1 3 5 7 এইভাবে অড নাম্বারগুলো পুট করব। আবার এন এই -1/nটা কখন নেব? যখন এনগুলো 2 4 6 8 ইভেন নাম্বারগুলো করব। এটাই তো বলেছে। হ্যাঁ, তাহলে চলো ফটাফট করে আমি লিখে নিই। এ এন ইকুয়াল টু 1/n অর -1/n। আচ্ছা, 1টা অড নাম্বারের দলে, তাহলে এখানে a1 লিখলাম, 1/n মানে 1/1, তাহলে এটা 1 হলো। বেশ, বোঝা গেল। এরপর লক্ষ্য করো, a2 লিখলাম, তাহলে কোনটা নেবো? এটা নেবো, তাই না? তাহলে 1/2, এখানে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা দিলাম। আশা করি এটা বোঝা গেল। এবার ধরো 3 পুট করব মানে a3, তাহলে কোনটা নেবো? এটা নেবো, তাই না? তাহলে 1/3 নিলাম। এবার 4 পুট করব, তার মানে কি -1/4। ওকে, এবার 5 মানে অড, তাহলে a5 ইকুয়াল টু 1/5 হয়ে যাবে। আর a6 ইভেন নাম্বার, তাহলে এটা নেবো, -1/nটা নেবো, তাহলে -1/6। তাহলে এভাবে সিকোয়েন্স চলতে থাকবে। তাহলে আনসারটা কি লিখবো? অতএব দ্য সিকোয়েন্স SEQUENC, দ্য সিকোয়েন্স ইজ, সিকোয়েন্সটা কি? যখন 1 নিয়েছি এটা বের হয়েছে আনসার 1, যখন 2 নিয়েছি -1/2, যখন 3 নিয়েছি 1/3, যখন 4 নিয়েছি -1/4, যখন 5 নিয়েছি তখন 1/5, যখন 6 নিয়েছি তখন -1/6। এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। ওকে, সো আশা করি তোমাদের এই কোশ্চেনটা ভালো করে বুঝে গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে আর একটা ইন্ট্রোডাকশন পার্টের উপর বেস করে কোশ্চেন। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।